টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নদ নদীর পানি বাড়তে থাকায় পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ভারী বৃষ্টির সঙ্গে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর ৩ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন ১০০ গ্রামের মানুষ। কেন্দ্র পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী ও নোয়াখালীর আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। বিস্তারিত আব্দুর রহিমের রিপোর্টে। গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই আবারও ভয়াবহ বন্যার মুখোমুখি ফেনীবাসী। মুহুরী, কহুয়া ও শিলোনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্রায় ১০০ গ্রাম তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার কয়েক হাজার মানুষ। আগের চেয়ে এসব নদীর পানি কিছুটা কমেছে, তবে বাঁধ ভাঙ্গার কারণে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। এতে ফুলগাজী পরশুরাম উপজেলার মানুষেরও সময় কাটছে চরম অনিশ্চয়তায়। টানা ভারী বৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ইতোমধ্যে অনেক এলাকা পানিতে ডুবে গেছে। গোমতী নদীর পানি বেড়ে কুমিল্লার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিতে ৩৫টি আশ্রয়কেন্দ্র খুলেছে প্রশাসন। নদী উত্তাল থাকায় ভোলা থেকে জেলার 10টি রুটের লঞ্চ চলাচল এখনও বন্ধ রয়েছে। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপাঞ্চলের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ। এদিকে মৌসুমী বায়ুর প্রভাব ও লঘুচাপের কারণে দেশের দক্ষিণাঞ্চল ও রাজশাহী বিভাগে বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী 24 ঘন্টায় বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগে বৃষ্টিপাত কমে যেতে পারে, সেই পাশাপাশি ঢাকা বিভাগেও কিছুটা কমে যেতে পারে এবং খুলনা বিভাগ কমে যেতে পারে। তবে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতটা আরেকটু বেশি থাকতে পারে। এরপর এই যে বৃষ্টিপাত কমে যাওয়ার পর এই অবস্থাটা আরও 1 দিন 2 দিন এই বৃষ্টিপাত কম থাকতে পারে। এরপর আবার 12 তারিখ রাত থেকে অথবা 13 তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে। ভারত থেকে আসা পানির ঢলে তিস্তা নদীর পানি বাড়তে থাকায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ফেনী জেলার শিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল অব্যাহতভাবে আগামী 5 দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এবং তিস্তা নদীর পানি সমতল আগামী 24 ঘন্টায় সতর্ক সীমায় বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ার ঝুঁকি রয়েছে এবং এর ফলে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ইত্যাদি কয়েকটি জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। আব্দুর রহিম, RTV, ঢাকা।